আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মা মেয়ের সংসার। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বন্ধুরা, এখন হচ্ছে সকালের টাইম। আমি আপনাদের জন্য আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। তো সকালে হচ্ছে কিছু নাস্তা রেডি করতেছিলাম। এই যেটা নান রুটি ওগুলো হচ্ছে আমি আগুরা থেকে নিয়ে আসছিলাম, ওগুলো একটু গরম করে নিয়েছি, এরপরে ডিম দিয়ে তো আমরা সবাই মিলে খেয়ে নিতেছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছিল নান রুটিটা, খেতেও খুব মজা হয়েছিল, একদম তুলতুলে নরম ছিল। তো আমরা হচ্ছে সকালে খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে কিছু কাপ প্লেট ছিল, এগুলো একটু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছিলাম। তো এগুলো ধোয়াও শেষ, এখন হচ্ছে আমি জায়গায় জায়গায় করে রেখে দিতেছি। তো এরপরে হচ্ছে টুকিটাকি কাজগুলো সেরে নিয়েছি। এরপরে ছাদের উপরে উঠেছিলাম কম্বলগুলো একটু রোদ্রে দেওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন উপরে অনেক রোদ হয়েছিল, তো গতকাল একদম রোদ ছিল না, এই জন্য কম্বলগুলো রোদে দিতেও পারিনি। তো শীতকালে যদি একটু কম্বল আর যে কোনো ল্যাপ তোষক একটু রোদ্রে দিলে জীবাণুগুলো একটু মরে যায়, এই জন্য রোদ্রে দিলে ভালো লাগে, এই জন্য দিয়েছিলাম। তো ছাদে কাপড়গুলো দিয়ে এরপরে হচ্ছে এসে আমি রান্নার জন্য এখানে রেডি করে নিয়েছি, আলু সিদ্ধ করে নিয়েছিলাম। তো আমি বেশি করে আলু নিয়ে আসছিলাম, এই জন্য ছোটো ছোটো আলুগুলো সিদ্ধ করে নিয়েছি। এগুলো হচ্ছে একদম দেশি আলুর মতোই। তো সিদ্ধ করে এগুলো হচ্ছে আজকে আমি রান্না করব একদম উত্তরবঙ্গের ঐতিহ্য ডাল, আলুর ডাল। এই আলুর ডালটা অনেকজনে রান্না করে আমি দেখছি ভিডিওর মধ্যে, তো এর জন্য আমি আজকে খেয়াল করলাম আজকে আমি ওই আলুর ডাল রান্না করব। তো আমি আলুগুলো সিদ্ধ করে নিয়েছি। এখন হচ্ছে আমি একটা গ্লাসে দিয়ে ভালো করে টেলে নিতেছি। এরপর হচ্ছে এখানে পরিমাণ মতো পানি দিয়ে এরপর আমি আর ডালের মধ্যে যেগুলো দিতে হয় সবগুলো দিয়ে রান্না করে নিব। তো বন্ধুরা, আমার ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতেই থাকেন, ইনশাআল্লাহ অনেক বেশি ভালো লাগবে। তো দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশে একটু হলেও ভালো লেগে থাকে বন্ধুরা, একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আমি হচ্ছে কথা বলতে বলতে এদিকে আমি দিয়ে দিয়েছি হলুদ আর হচ্ছে ধনিয়া জিরার গুঁড়া, লবণ তো দিয়ে দিয়েছি। সবগুলো পরিমাণ মতো দিয়ে আমি চুলার উপরে বসিয়ে দিব। ডাল একটু কম হয়েছিল, একদম সাদা কালার হয়ে গেছিলো, এই জন্য আর একটু হলুদও দিয়েছি। তো সবগুলো দিয়ে আমি ভালো করে একটু নেড়ে ছেড়ে দিয়েছিলাম সবগুলো ভালোভাবে হওয়ার জন্য। তো এখন হচ্ছে অন্য চুলার মধ্যে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ওইটাতে পেঁয়াজ আর হচ্ছে শুকনা মরিচ, রসুন সবগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নিতেছিলাম এখানে বাগার দেওয়ার জন্য ডালের মধ্যে। তো আজকে হচ্ছে আমি এই ডালটা রান্না করতেছি সরিষার তেল দিয়ে বাগার দিব এই জন্য। তো দেখতে পাচ্ছেন আমি সরিষার তেল দিয়ে ভালো করে ভেজে নিতেছিলাম, একদম ফেনা ফেনা হয়ে গিয়েছিল। আলুর ডালের মধ্যে যদি সরিষার তেলের বাগারটা খুব বেশি ভালো লাগে, এই জন্য দিয়ে দিয়েছি। এখানে আমি ধনিয়া পাতা আর পেঁয়াজ কলিও দিয়ে দিয়েছি। তো এরকম আপনারা কে কে খেয়েছেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো কথা বলতে বলতে আমার রান্নাও শেষ হয়ে গিয়েছে। আমি ছাদের উপরে উঠেছিলাম কম্বলগুলো শুকিয়ে গিয়েছে কিনা দেখার জন্য, তো শুকিয়েও গিয়েছে। তো একটু বাইরের দৃশ্যটা একটু আপনাদের জন্য শ্যুট করে নিয়েছি। তো বন্ধুরা, অনেক বেশি ভালো লেগেছিল আমার কাছে। শীতকালে রোদটা তো যতক্ষণে হোক রোদটা খুব বেশি ভালো লাগে। আর আর হচ্ছে আমাদের আশেপাশে অনেক বড় বড় বিল্ডিং হয়ে যাচ্ছিল। আগে ছিল শুধু আমাদের একটাই, এখন কিন্তু আশেপাশে অনেক বিল্ডিং হয়ে যাচ্ছিল। তো দেখতে পাচ্ছেন অনেক অনেক বড় বড় বিল্ডিং হয়ে যাচ্ছিল। তো আমরা হচ্ছে কাপড় চোপড় নিয়ে নিচে নেমে এসে গিয়েছিলাম, আর ভিডিও করা হয় নাই, সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো রাত্রিবেলা আর কোনো রান্নাবান্না করি নাই, এখানে আমার বাগিনীর স্পেশাল দিন ছিল, এই জন্য আজকে হচ্ছে নিয়ে আসছে কাচ্চিঘর থেকে চিকেন দম বিরিয়ানি নিয়ে আসছিল, সাথে আরও নিয়ে আসছে হচ্ছে একটা কেক। তো কী জন্য আনছে, কী করতেছে না করতেছে সবগুলি আপনারা দেখতেই থাকেন। তো যারা যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন, দেশ এবং দেশের বাইরে ছোট বড় আপুরা, খালামণিরা, আন্টিরা, সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ। তো যারা এখনও পর্যন্ত আমার ভিডিওর মধ্যে একটা লাইক দেন নাই, প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবেন। তো সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন, দোয়া করবেন যেন আরও সুন্দর করে করে আপনাদের কাছে ভিডিও উপহার দিতে পারি মতো। এদিকে হচ্ছে আমি আপনাদের সাথে কথা বলতে বলতে
করতে আমরা এখানে বিরিয়ানি নিয়ে বসে গিয়েছি। সাথে ছিল শসা আর হচ্ছে এই আলু দম আলু। তো এরপরে হচ্ছে সাথে আরও ছিল টমেটোর চাটনি। খেতে খুব মজা হয়েছিল। চিকেন দম বিরিয়ানিটা অনেক ভালো লেগেছে আমাদের কাছে, একদম গরম গরম, খেতে অনেক মজা হয়েছিল। তো বন্ধুরা, আজকের ভিডিও আর বেশি লম্বা করব না, এতটুকুর মধ্যে। তো খাওয়া দাওয়া শেষে আমরা আরও অনেক কিছু করব। তো সবগুলো দেখতে হলে ভিডিওতে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো দেখতে পাচ্ছেন এখন হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে আমরা কেকটা কেটে নিয়েছিলাম সবাই মিলে। তো আজকের ভিডিও আর বেশি লম্বা করব না, এতটুকুর মধ্যে। সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।